জীবনে কারো কাছে সহজ হবেন না, না হলে একসময় মানুষ আপনাকে সস্তা মনে করে ছুঁড়ে ফেলে দিবে। একটা কথা মনে রাখবেন, আমরা কারো কাছে কিছু সময়ের জন্য স্পেশাল থাকি, কিন্তু যখন ইন্টারেস্ট কমে যায় তখন সে আমাদের অবহেলা করতে শুরু করে দেয়। যখন কেউ কারোর জন্য কাঁদে সেটা হলো আবেগ, যখন কেউ কাউকে কাঁদায় সেটা হলো প্রতারণা, আর যখন কেউ কাউকে কাঁদিয়ে নিজেও কেঁদে ফেলে সেটাই হলো প্রকৃত ভালোবাসা। যে পরিশ্রম করে খায় সে কখনো অভুক্ত থাকে না, আবার যে চুরি করে খায় তার কখনো পেট ভরে না, কারণ লুটের মাল কুইট হতে সময় লাগে না। স্বামী যদি দায়িত্বশীল না হয় মেয়েদের অর্ধেক জীবন শেষ, আর স্ত্রী যদি টাকালোভী হয় পুরুষের পুরো জীবন শেষ। জীবন নিয়ে বেশি ভাবলে ভালো থাকাটাই নষ্ট হয়ে যায়, তাই যখন যা ইচ্ছে হতে দাও, আর তুমি তোমার জীবনটাকে যত পারো উপভোগ করো। বৃষ্টির ফোঁটাগুলো খুব ছোট ছোট হয়, কিন্তু অবিরাম বৃষ্টির ফলে নদীর বড় বড় স্রোত হয়ে যায়। ঠিক তেমনি আমাদের ছোট ছোট প্রচেষ্টা জীবনের পরিবর্তন আনতে পারে। স্বার্থপর মানুষ কখনোই আপন হয় না। খেয়াল করে দেখুন, স্বার্থ শব্দটির পরেই পর শব্দটি আছে। বর্তমান যুগে কিছু কিছু মানুষের আচরণ একদম স্যান্ডেলের মতো। তারা আমাদের সঙ্গ তো ঠিকই দেয়, কিন্তু পিছন থেকে কাদাও ছেটায়। জীবনে 3টি কথা মনে রাখবেন। নাম্বার 1, যে আপনাকে বিশ্বাস করে তার সাথে কোনোদিন বেইমানি করবেন না। নাম্বার 2, যে আপনাকে ভালোবাসে তাকে কোনোদিন অবহেলা করবেন না। নাম্বার 3, আর যে আপনাকে বিপদের দিনে সাহায্য ও সহযোগিতা করেছে তাকে কোনোদিন ভুলবেন না। সুখী জীবনযাপনের জন্য সবাই ভালো জীবনসঙ্গী খুঁজেন। বিশ্বাস করা হয় খুব ভাগ্যবান মানুষরাই ভালো জীবনসঙ্গিনী পান। প্রেম জীবন হোক বা বিবাহিত জীবন, একে অপরের ভালোবাসা বজায় রাখার জন্য বিশ্বাস থাকা খুবই গুরুত্বপূর্ণ। জীবনে যে সাথে থাকে তার সাথে থাকবেন, কিন্তু যে ধোঁকা দিয়েছে তার কাছ থেকে 100 হাত দূরে থাকবেন। মাঝে মাঝে নিজেকে আপডেট করুন, না হলে এই দুনিয়া আপনাকে ইউজ করে হ্যাক করে দিবে। কোন 6টি অভ্যাস আপনাকে গরিব বানাবে? নাম্বার 1, আপনি যদি নিজেকে সবসময় অন্য কারোর সাথে তুলনা করেন। নাম্বার 2, যদি আপনি বেশি আবেগের কারণে কেনাকাটা করে থাকেন। নাম্বার 3, যদি আপনি আপনার নিজের উপর বিনিয়োগ না করেন। নাম্বার 4, আপনি যদি প্রয়োজন থেকে অভাবকে বেশি প্রাধান্য দিয়ে থাকেন। নাম্বার 5, যদি আপনি কোনো কিছুর প্রতি অতিরিক্ত আসক্ত হয়ে থাকেন। নাম্বার 6, আপনি যদি মাত্রা অতিরিক্ত বাহিরের খাবারের প্রতি আসক্ত হয়ে থাকেন। আপনি পরিস্থিতিকে ধন্যবাদ জানান, কারণ এটাই আপনাকে সেই মানুষগুলো চিনতে সাহায্য করবে যাকে আপনি আপন ভেবেছিলেন। যেসব ছেলে বা মেয়েরা প্রেম থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করে তারাই একদিন কোনো এক সময় কাউকে খুব বেশি ভালোবেসে ফেলে। দেশলাইয়ের কাঠি যেমন আগে নিজে জ্বলে তারপর অন্যকে জ্বালায়, তেমনি রাগ আগে নিজের ক্ষতি করে তারপর অন্যের ক্ষতি করে। তাই রাগটাকে নিয়ন্ত্রণ করুন। যে মেয়েটি আপনার সাথে দেখা করার সময় দেরি করে আসবে, মনে করবেন সে আপনার কাছে নিজেকে গুছিয়ে পরিবেশন করতে চায়। সবাই একটা কথাই বলে, যে ভালোবাসবে সে ঠিক ফিরে আসবে, কিন্তু যে সত্যি ভালোবাসবে সে কখনো ছেড়ে যাবে না। রাগ আর বাজে কথা সম্পর্ক নষ্ট করে, তাই অহেতুক রাগ করা ও বাজে কথা বলা থেকে বিরত থাকুন। তুমি যার জন্য পুরো পৃথিবী ছেড়ে দিতে রাজি, স্বার্থ শেষ হলে সেই তোমাকে ছেড়ে চলে যাবে। অপমানগুলো তুলে রাখো, জবাব দিও না এখন। ভাগ্য তোমায় বদলাবে যেদিন গর্জে ওঠো তখন। আপনি যাই করেন না কেন, সময়ের সঠিক ব্যবহার না করলে কোনোদিনও ইহকাল ও পরকালেও কোথাও সফল হতে পারবেন না। যে তোমাকে ভালোবাসে তার থেকে কখনো দূরে যেও না, আর যে তোমাকে পছন্দ করে না তার বেশি কাছে যেও না, কারণ দুটো ক্ষেত্রে তুমি দুঃখ পাবে। বিপদ দেখে কখনোই থেমে যাবে না, কারণ জীবন যতক্ষণ আছে ততক্ষণ কোনো না কোনো বিপদ থাকবেই। এটাই জগতের নিয়ম। আজ না খুব একা একা লাগছে, চোখের সামনে তুমি, তবু যেন তোমাকে ছোঁয়া যায় না। কেন এমন হয় বলো তো? প্রিয় বন্ধুরা, ভিডিওটির একটি উক্তিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের একটি লাইক আমাদের ভিডিও বানানোর মূল উৎস। ধন্যবাদ।